রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। Health Express brought to you by Poroshmoni Healthcare Private Limited, Robotic Asansol. নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে সঞ্জীব। আপনারা দেখছেন এই মুহূর্তে এক্সপ্রেস নিউজের সবথেকে বিশেষ এবং সবথেকে যেটা মানুষের চাহিদা, একদম বলতেই পারি হেলথ এক্সপ্রেস। আমরা কিন্তু বিগত দিনও বেশ ভালো সাড়া পেয়েছি এই হেলথ এক্সপ্রেস নিয়ে। আমরা প্রথমে বলে দেবো যে বিষয়টা কি, হেলথ এক্সপ্রেস আমরা কেন করি এবং মূলত আমাদের কি বিষয় নিয়ে আমরা বিশেষভাবে পর্যালোচনা করি। আমরা বিশেষ কিছু রোগ, যেখানে কিন্তু আজকালকার দিনে মানুষ যত দিন যাচ্ছে অনেক রকমের রোগ আরও দিন বে দিন বেড়ে চলেছে, মানুষ অবশ্যই সেগুলো নিয়ে অনেক বিচলিত। ঠিক সেরকমই একটা রোগ নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, সেটা হচ্ছে শ্রবণ শক্তি হ্রাস পাওয়া। আমরা দেখেছি বিগত দিনে যে আমাদের মধ্যে কিন্তু একটা অবশ্যই ভাবনা ছিল হ্রাস অথবা শ্রবণ শক্তি কাদের হয় না, যাদের হয়তো বৃদ্ধ বয়স অর্থাৎ অনেকটাই বয়স তাদের হয়ে গেছে, এরকম হয়তো তাদের শ্রবণ শক্তির একটা হ্রাস হয় এবং তাদের কিন্তু দেখেছি সেই ক্ষেত্রে একটি অসুবিধা হয়। সেরকমই একটা আলোচনা করব, কিন্তু এখন কিন্তু অবশ্যই সেটা কিন্তু আর ওইরকমভাবে নেই, অর্থাৎ সেই বয়স্ক বা পূর্ণবয়স্ক দিক থেকে নেই। এটা অবশ্যই অনেকটা বিঘ্নিত হয়েছে। আমি যদি আপনাকে স্পষ্ট করে বলি তাহলে বর্তমান সময় কিন্তু 8 থেকে 80 সকলের কিন্তু এই শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার যে একটি পরিকল্পনা বা একটি যেই আমরা দিক দেখতে পাই, সেটা কিন্তু অবশ্যই ধীরে ধীরে বিঘ্নিত হচ্ছে। এই বিষয়ে আমরা আরও বিশেষভাবে আলোচনা করব। অবশ্যই আপনাদের সাথে প্রথমে পরিচয় করিয়ে দেবো আসানসোল হেলথ ওয়ার্ল্ড হসপিটাল থেকে। আমার সাথে এই মুহূর্তে আছে ডক্টর রজত বসাক স্যার, ইএনটি কনসালটেন্ট। স্যার, আপনাকে হেলথ এক্সপ্রেসে অনেক অনেক স্বাগত। স্যারের সাথে বিগত দিনও আমি বসেছি এবং আমরা যে আলোচনাগুলো করে থাকি স্যার, আমরা কিন্তু পাবলিক ডিমান্ডলি আমরা কিন্তু সেই টপিকগুলো নিয়েই বসি, আপনি ভালো করে জানেন। এবং অবশ্যই আপনি একটা বিষয় নিয়ে অবগত রয়েছেন যে আমরা কিন্তু কথা বলবো আজকে এই যে বিশেষ কিছু দিক, শ্রবণ শক্তি দিন যত বাড়ছে শ্রবণ শক্তির কিন্তু আরও হ্রাস পাচ্ছে মানুষের দিকে। আমাদের মনে একটা ছোটোখাটো প্রথমে উদাহরণ আপনাকে যদি দিই, যে মানুষের মধ্যে কিন্তু অবশ্যই একটা সন্দেহ কেন বলছি যে না, অবশ্যই যেরকমটা আপনাকে একটু আগে বললাম যে বয়স যত বাড়ছে তত হয়তো তাদের দিক থেকে হয়তো এই রোগ দেখা যায়, কিন্তু এখন কিন্তু পুরোটাই অন্যরকম একটা চিত্র দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনি কী বলবেন? মানে শুধু কি 8 থেকে 80 নাকি এটা পর্যাপ্ত একটা বয়সের পরেই এই রোগ দেখা যায়? না, এখন যেটা নতুন আমাদের এখানে ট্রেন্ড দেখা যাচ্ছে যে এখন আগে যেরকম 45-45 বছর 50 বছরের পর থেকে শ্রবণ শক্তি হ্রাস হতো, এখন ওটা কিন্তু একটু আগে থেকেই হচ্ছে। আচ্ছা, মানে ইভেন 40 ইয়ার্স থেকেই কিন্তু শ্রবণ শক্তি হ্রাস হচ্ছে এবং অনেক ক্ষেত্রে যারা ইয়ং লোক আছে, ইয়ং পেশেন্ট আছে, তাদের মধ্যেও কিন্তু শ্রবণ শক্তি হ্রাস হওয়া দেখা দিচ্ছে। বুঝতে পেরেছি। কিন্তু অবশ্যই আজকালের তরুণ প্রজন্মের যেই দিকটা আছে, অর্থাৎ তারা কিন্তু অবশ্যই অতিরিক্ত পরিমাণে এখনকার হেডফোন বেরিয়েছে, ইয়ারফোন বেরিয়েছে। আপনি অবশ্যই অবগত আছেন নয়েজ ক্যান্সেলেশন বলেও কিন্তু একটি ইয়ারফোন পাওয়া যায়, যেটা প্রত্যেকটার ইয়ারফোনের মধ্যে কিন্তু ইনবিল্ট থাকে। আমার প্রশ্ন হচ্ছে এখানেই স্যার, যে নয়েজ ক্যান্সেলেশন যে ইয়ারফোনগুলো বেরিয়েছে সেটা কি অবশ্যই উচিত ব্যবহার করা, নাকি নর্মাল যে ইয়ারফোনগুলো হয় সেগুলো ব্যবহার করা উচিত? কি বলবেন? দেখুন, নয়েজ ক্যান্সেলেশন ইয়ারফোন যে আছে ওগুলো তো প্রাইভেট কোম্পানিজরা বের করছে এবং সেটা সম্বন্ধে আমরা কোনো কমেন্টস আমরা পাস করব না, কারণ এটা এক একটা কোম্পানি তারা কিভাবে এটা তৈরি করেছে এবং সেটা তাদের ওপর, মানে সেটা মেডিকেল ফিল্ডের মধ্যে পড়েই না। একদমই তাই। কিন্তু দেখতে পাচ্ছি দৈনন্দিন জীবনে অর্থাৎ যত দিন বাড়ছে মানুষের মধ্যে কিন্তু অবশ্যই প্রশ্ন রাখছে। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি সঠিক সময় সঠিকভাবে ডাক্তারদের কাছে গিয়ে পরামর্শ যদি না নেওয়া হয়,
তাহলে সেক্ষেত্রে কি এটা পুরোপুরিভাবেই আজীবনকালীন থেকে যেতে পারে, নাকি এর ক্ষেত্রেও কিছু আপনাদের কাছে মেডিসিন আছে? হ্যাঁ, যদি শ্রবণ শক্তি নার্ভের পাওয়ার কমে যাওয়ার জন্য হয়, যদি কানের যে নার্ভের পাওয়ার আছে সেটা যদি ধীরে ধীরে কমে যায় তাহলে কিন্তু শ্রবণ শক্তি কমতে পারে। এবং যদি নার্ভের পাওয়ারের জন্য শ্রবণ শক্তি কমে, কখনো একটা খুব ধীরে ধীরে কমে, কখনো একটা সাডেনলি কমে, ঠিক আছে? তো আমাদের এই দিকে ধ্যান দিতে হবে যে যদি খুব স্লোলি হচ্ছে, ধীরে ধীরে কমছে, তাহলে কিন্তু ডাক্তারদের কাছে কনসাল্ট করা উচিত, কারণ কী কারণে হচ্ছে সেইগুলোকে আমাদেরকে আটকাতে হবে। আপনি বলছেন রাজেশ স্যার কী কারণে হচ্ছে, আমি একদমই সেই উৎপত্তি স্থলটা জানতে চেয়েছি। সাপোজ আমি যদি আপনাকে বলি একজন মানুষ প্রত্যেক দিন প্রতিনিয়ত খুবই জোরে জোরে ভলিউম বাজিয়ে গান শুনছে, সেই ক্ষেত্রে কি এরকমভাবে একটা অসুবিধার সম্মুখীন তাকে হতে পারে? হ্যাঁ, কারণ এই ক্ষেত্রে নয়েজ ইনডিউসড ট্রমা হচ্ছে, মানে আওয়াজের জন্য আমাদের যে কানের নার্ভ আছে তার উপর কিন্তু প্রেশার পড়ছে, ঠিক আছে? একটা ইনজুরি হচ্ছে, সেটাও সাডেন ইনজুরি হতে পারে, স্লো ইনজুরি হতে পারে। সেই জন্য আমাদেরকে এই সাউন্ড এফেক্টগুলোকে ঠিক রাখতে হবে। অবশ্যই, কিন্তু আপনাকে একটু আগেই ইয়ারফোনের কথা বলছিলাম, হেডফোনসের কথা বলছিলাম, কিন্তু সাধারণ জীবনে যতদিন মানুষ আছে, অর্থাৎ মানুষ কিন্তু অবশ্যই ইয়ারফোন হেডফোন, আপনি যদি বিশেষ করে দেখেন যে খেলাধুলোর সময় কিংবা রাস্তায় মানুষ নর্মালভাবে চলাফেরা করছে, একটা করে ইয়ারফোন কিন্তু কানে অবশ্যই গোজাই থাকবে। সেই ক্ষেত্রে কি কোনোভাবে প্রভাব ফেলতে পারে এই শ্রবণ শক্তির ক্ষেত্রকে, বা কোনোভাবে শ্রবণ শক্তি হ্রাস হতে পারে এই ক্ষেত্রে? হ্যাঁ, দেখুন, এখন ইয়ারফোন যেগুলো এখন পাওয়া যাচ্ছে সেগুলো তো শুধু ইয়ারফোন না, অ্যাটাচড উইথ মোবাইল ফোন, মানে মোবাইল থেকেই তো আওয়াজটা ইয়ারফোনে আসছে। তো আমাদের যে ভাইব্রেশনস আছে, আলট্রাসনিক ভাইব্রেশন আছে, অথবা যে আমাদের যে রেডিয়েশন আছে যেগুলো ফোন থেকে আসছে, যেগুলো ট্রান্সমিট হচ্ছে ইয়ারফোনের মধ্যে দিয়ে, এবার এই কনস্ট্যান্ট যদি একটা রেডিয়েশন আপনার কানের পাশে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, রেডিয়েশনের তো সাইড এফেক্ট আছে, তো যদি কনস্ট্যান্ট একটা রেডিয়েশন আপনার কানের যে নার্ভ আছে তার পাশে যদি থাকে, তাহলে তো ধীরে ধীরে নার্ভটা কমজোর হয়েই পড়বে। সেই জন্য নার্ভের সেই জন্য এখনকার দিনের যে আমাদের হিয়ারিং লস এটা বেশি হচ্ছে। একদমই স্যার, আপনাদের মেডিকেল টার্মে টিনিটাস বলে অবশ্যই একটা টার্ম আছে, এই টিনিটাসটা কি, এবং আপনি যদি এটাকে একটু স্পেশালি এলাবোরেট করেন। টিনিটাস হচ্ছে অ্যাবনর্মাল সাউন্ড, কানে যদি অ্যাবনর্মাল সাউন্ড কেউ পায় তাকে টিনিটাস বলে। আচ্ছা, বেসিক্যালি এটা কাদের ক্ষেত্রে দেখা যায় বা কখন হয় এটা অ্যাকচুয়ালি? দেখুন, এটার তো হাজারটা কারণ আছে, কিন্তু মেনলি আমাদের যেগুলো মেজর দেখতে হবে যে আমাদের যে কানের হিয়ারিং পাওয়ারটা কমছে কিনা। যখন কানের হিয়ারিং পাওয়ার কমে যাবে তখন আমরা আমাদের বডিতে কিছু হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আছে যেগুলো আমরা নর্মাল সময় শুনতে পাই না। আমরা নর্মাল সময় আমরা বাইরের আওয়াজই বেশি শুনি। এবার আমরা যদি কানের হিয়ারিং পাওয়ার কমে যায় তাহলে আমরা বাইরের আওয়াজ কিন্তু ধীরে ধীরে কম শুনতে পাবো, এবং তার জন্য কিন্তু কানের ভেতরে যে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আছে সেগুলো কিন্তু প্রমিনেন্ট হয়ে যাবে। একদমই। তো ঠিক আছে, তো সেইটাকেই তখনই আমরা তখন পেশেন্ট এসে আমাদেরকে বলে যে আমার কানে ভোঁবো আওয়াজ হচ্ছে, বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে, শো আওয়াজ হচ্ছে, তো সেটাকে আমরা অ্যাবনর্মাল সাউন্ড টিনিটাস বলবো। একদমই। আপনার এই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু আরেকটা কথা উঠে আসছে স্যার, সেটা হচ্ছে উচ্চ স্বরে যদি কোনো মানুষ বা ব্যক্তির সামনে কনসার্ট হচ্ছে এবং প্রতিনিয়ত সেখানে কিন্তু ডিজে বেজে চলেছে, অর্থাৎ খুব উচ্চ স্বরে সেখানে কিন্তু শব্দর একটা উৎপত্তি হচ্ছে, সেক্ষেত্রে কি কোনোভাবে একটা মানে প্রভাব ফেলতে পারে এই ক্ষেত্রে? হ্যাঁ, ওই তো লাউড সাউন্ড যদি আপনার কানের, আপনি যদি লাউড সাউন্ডের তো একটা প্রেশার আছে, একটা এফেক্ট আছে, সেটা যদি আপনার নার্ভ ইনজুরি হয়ে যায় তাহলে তো আপনার কানের হিয়ারিং পাওয়ার কমে যাবে। তো লাউড সাউন্ডের তো একটা ডিজে চলছে, একটা মাইক বাজছে, সেগুলো তো মানে ডিরেক্ট ইনজুরি করবে নার্ভের ওপর। কিন্তু স্যার এই ক্ষেত্রে তো একটা মানসিক সমস্যাও আমি বলতেই পারি, কেন কি মানসিক সমস্যা তো অবশ্যই হয়। একটা কানে দীর্ঘক্ষণ আপনার কানের সামনে যদি একটা হাই পিচ বা হাই ভলিউম সাউন্ড বাজতে থাকে, ঠিক তার কিছুক্ষণ পরে যদি সেটা অফ হয়ে যায় বা পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়, তখন কিন্তু একটা সাউন্ড কানের মধ্যে আসে এবং একটা ব্লাইন্ড সাউন্ড আসে। এইটা কেন হয় বা কোথা থেকে হয়? হ্যাঁ, এটা হচ্ছে শকের মতন হয়েছে যে আপনি এতক্ষণ ধরে আপনি একটা লাউড সাউন্ড আপনি কানের নার্ভকে দিচ্ছেন, সে শুনতে তো পাচ্ছে, কিন্তু যখন আপনি ওকে সাডেনলি অফ করে দিলেন, মানে
সাডেন অফ করে দেওয়ার পরও ওই ভাইব্রেশনের যে এফেক্ট হচ্ছে সেই ইনজুরিটা থেকে রিকভার করতে তো ওকে টাইম লাগবে, এবং সেই টাইম যতটা লাগবে ততক্ষণ সময় ওর কান স্তব্ধ হয়ে থাকবে। এর ফলে একটা মানুষের কি হতে পারে? অবশ্যই মানসিক চাপ তো আছেই, পাশাপাশি একটা এনজাইটি আমরা বলতে পারি ক্রিয়েট হতে পারে। কেন কি যদি কেউ একজন মানুষ স্বাভাবিকভাবে সাধারণভাবে না শুনতে পারে, তাহলে তার মধ্যে কিন্তু অনেক রকম অসুবিধা কাজ করে, সেটা আমরা দেখেছি। এবং বিক্ষিপ্ত সময় কিন্তু তার কাজও কোনোভাবেই তার মনোযোগ হয় না, সেটা পড়াশোনা বলতে পারেন এবং বা বিবিধ কোনো কাজ হতেই পারে। তো এটাকে স্পষ্ট বা এটাকে বিট করার জন্য আপনাদের কাছে কি ফর্মুলাস আছে? মানে যদি কোনো পেশেন্ট আপনার কাছে যাচ্ছে কানের সমস্যা নিয়ে, তখন আপনি কি প্রেসক্রাইব করছেন স্যার? প্রথমে তো আপনাকে মোবাইল ফোন কম ইউজ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে মোবাইল ফোন ইউজ করলেও ইয়ারফোন আপনাকে কম ইউজ করতে হবে, ইলেকট্রিক্যাল গ্যাজেটস আপনাকে কম ইউজ করতে হবে, এবং এইগুলো তো আগে আপনাকে কম করতে হবে। একজন সেকেন্ড হচ্ছে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল ঠিক আছে কিনা। ঠিক আছে, কারণ এইগুলোতে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু কানের নার্ভের পাওয়ার আরও কমবে। ঠিক আছে, থার্ড আপনাকে দেখতে হবে যে আপনি যে চা, কফি, স্মোকিং, অ্যালকোহল এইগুলো আপনি বেশি মাত্রায় করছেন কিনা, সেগুলোকে কম করতে হবে। তো যেই কারণে আপনার নার্ভ ইনজুরি হতে পারে, অথবা নার্ভ ইনজুরি যেটা হয়েছে ওটা বাড়তে পারে, যেরকম একটা হচ্ছে সাউন্ড আপনাকে যত ইলেকট্রিক্যাল গ্যাজেটস আছে, ইয়ারফোন আছে, সবগুলোকে বন্ধ করতে হবে। সেকেন্ড, আপনাকে ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল ঠিক রাখতে হবে। থার্ড হচ্ছে আপনাকে চা, কফি, স্মোকিং, অ্যালকোহল, এক্সট্রা সল্ট এইগুলো আপনাকে কম নিতে হবে। তাহলে আপনি মোটামুটি ফার্দার ইনজুরি থেকে প্রিভেন্ট হবে, এবং কিছুটা রিকভারি, হালকা 10-15% রিকভারি হতেও পারে। এরপরে আপনার যদি হেয়ারিং পাওয়ার অনেকটাই কমে থাকে, তাহলে যদি হেয়ারিং পাওয়ারের নার্ভের পাওয়ার কমে থাকে, তাহলে কোনো মেডিসিনে আপনার কাজ হবে না, তারপর আপনাকে হেয়ারিং এড নিতেই হবে, মেশিন আপনাকে নিতেই হবে। একদম ঠিক আছে। ঠিক একই বিষয় যদি কোনো সদ্যজাত শিশু অর্থাৎ বা শৈশবকালে যদি কোনো বাচ্চার যদি এরকম অসুবিধা দেখা যায়, এবং সেক্ষেত্রে তারা যদি বুঝতে না পারে এবং পরবর্তীকালে তারা বুঝতে পারছে কিন্তু অনেকটা চিকিৎসা করতে দেরি হয়ে গেছে, এই ক্ষেত্রে কি হয়? তাদের কি সেই অসুবিধার সম্মুখীন মানে পুরোপুরিভাবে অসুবিধা ছেড়ে যায়, নাকি সেটা আরও বিক্ষিপ্ত হয়ে পড়ে? হ্যাঁ, এখন দেখুন অনেকে আছে যে হেয়ারিং ছোটোবেলায় কম শোনে, এবার কানের ইনফেকশনের জন্য হতে পারে, অনেক সময় নার্ভের পাওয়ারের জন্য হতে পারে। ইনফেকশনের জন্য হলে সেটা ইনফেকশনটাকে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। আর যদি নার্ভের পাওয়ারের জন্য হয় তাহলে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে ENT সার্জনকে দেখাতে হবে, হেয়ারিং টেস্ট করতে হবে। যদি হেয়ারিং পাওয়ার খুব কমে গিয়ে থাকে, ইমিডিয়েটলি আপনাকে কানের মেশিন নিতে হবে, ইমিডিয়েটলি, নয়তো পার্মানেন্টলি কিন্তু ওই কানের নার্ভটা আর স্টিমুলেট হতে পারবে না ভবিষ্যতে। সেজন্য যত আর্লি আপনি হেয়ারিং মেশিন নেবেন, তত আর্লি আপনি কানে শুনতে পাবেন। এক্স্যাক্টলি। আসানসোল হেলথ ওয়ার্ল্ড হসপিটালে স্যার, স্পেশালি ENT ডিপার্টমেন্টে আমি বলছি, এইরকম পেশেন্ট তো অনেকই আসে, দিন বেদিন আরও বেড়েই চলেছে। এবং এক্ষেত্রে কি কোনো এরকম পেশেন্ট আপনার সাথে দেখা বা আপনার সাথে কথা বলার এরকম কিছু দেখেছেন যে সেখানে এমন ব্যক্তির সেই শ্রবণ শক্তি পুরোপুরি হ্রাস হয়ে গেছে এবং সেটা কোনোভাবেই ঠিক করা যাবে না, এরকম কি কোনোভাবে পসিবল? হ্যাঁ, এরকম পেশেন্ট আছে। তার ক্ষেত্রে সে কি করে জীবনযাপন করে? তার ক্ষেত্রে প্রথমেই তো মেশিন নিতে হবে, হেয়ারিং এড মেশিন নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার হেয়ারিং এড মেশিন নিয়ে সে কতটা ইমপ্রুভমেন্ট করছে সেটা দেখতে হবে। এবং এটা কি লাইফ টাইম? হ্যাঁ, লাইফ টাইম, কারণ ওর তো আর ঠিক হবে না। সেকেন্ড হচ্ছে যে এক রকমের অপারেশন আছে ককলিয়ার ইমপ্ল্যান্ট, সেটা আরও ডিটেলসে পরে আমরা আলোচনায় আসব। কিন্তু মেনলি আপনাকে যেটা যে হেয়ারিং এড মেশিন নিতে হবে। ঠিক আছে। এটা যদি কানের নার্ভের পাওয়ার কমে গিয়ে থাকে, যদি ইনফেকশনের জন্য হচ্ছে কানে, তাহলে আপনাকে ইনফেকশনটাকে ট্রিটমেন্ট করতে হবে। একদমই। আমরা অবশ্যই পরবর্তী প্রশ্নে যাব। খুব বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই বুঝেছি, আমাদের মধ্যে সেই বিশেষ কিছু প্রশ্ন আছে, অবশ্যই পাবলিক ডিমান্ড প্রশ্ন আমাদের কাছে রয়েছে। তার মধ্যে যদি আপনাকে বলতে চাই যে শ্রবণ সমস্যা কি সবসময় ধীরে ধীরে হয়, নাকি হঠাৎ করে এটি দেখা যায়, এই ক্ষেত্রে আপনি কী বলবেন? হ্যাঁ, এটা ম্যাক্সিমাম প্রায়শই এটা ধীরে ধীরেই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাডেনলি হতে পারে, মানে হঠাৎ করে হতে পারে, আপনি বলছেন হতে পারে। হ্যাঁ, আমরা অবশ্যই দ্বিতীয় প্রশ্নে চলে যাব। শ্রবণ শক্তি হ্রাসের প্রাথমিক কোন লক্ষণগুলি মানুষের মধ্যে সাধারণত দেখা যায়? দেখুন, কানে শুনতে পাবে না, নিজের কথা শুনতে না পেলে গলার আওয়াজও একটু
জোরে হবে, নিজে দেখবেন জোরে কথা বলছে। থার্ড হচ্ছে দেখবেন টিভির আওয়াজ জোরে চালিয়ে শুনছে, ফোন যেই কানে ভালো শোনে সেই কানে ফোন ধরেছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কমন লক্ষণ, ঠিক আছে। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে এর ক্ষেত্রে অনেকগুলো চিকিৎসা অবশ্যই আছে। আপনাকে আমি রিকোয়েস্ট করবো যদি আপনি কয়েকটা চিকিৎসার ফর্মুলা ধরে আসতে পারেন, যে একটু যদি ইলাবোরেটলি আপনি সেটাকে ডিসক্রাইব দেখুন, করবেন। কানের যে শ্রবণ শক্তি সেটা যদি হ্রাস হয়, এক হচ্ছে ইনফেকশনের জন্য হচ্ছে, কানে পুঁজ জমেছে, কানের পর্দায় ছেদ আছে, সেটা আলাদা রকম, তার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে, অ্যান্টিবায়োটিক আছে, অপারেশন আছে, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে, এবং সেটা রিভার্সেবল, মানে সেটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি নার্ভের পাওয়ার কমে যায় সেটা আমরা আর ঠিক করতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ, যদি সাডেনলি কমে যায় আপনাকে 1 সপ্তাহের মধ্যে আসতে হবে। যদি সাডেনলি একদিন আপনার হিয়ারিং পাওয়ার কমে গেছে, তাহলে আপনাকে উইদিন 1 উইক আসতে হবে, আপনাকে স্টেরয়েড মেডিসিন দেওয়া হবে, সেটাতে রিকভারি হওয়ার চান্সেস আছে, ভালো চান্স আছে, হ্যাঁ ভালো চান্স। কিন্তু যদি স্লোলি আপনার এটা হচ্ছে যে আপনার হিয়ারিং পাওয়ারটা স্লোলি কমে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা সেটাকে ইমপ্রুভ করার খুব একটা চান্স নেই। আমরা যাতে আরও বেশি কমে না যায়, সেটা আমাদের ওই স্পিডটাকে ঠিক রাখতে হবে। মানে আমাদেরকে, আমি যেটা আগে বললাম যে আমাকে লাউড সাউন্ড থেকে দূরে থাকতে হবে, স্মোকিং, অ্যালকোহল, চা, কফি, এক্সট্রা সল্ট এগুলো কম নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, সুগার ঠিক আছে কিনা, থাইরয়েড ঠিক আছে কিনা, কোলেস্ট্রল ঠিক আছে কিনা, এইগুলো আপনাকে দেখতে হবে। কোনো লাউড সাউন্ডের সামনে আপনি যদি থাকেন, সেই থেকে দূরে থাকতে হবে, এটাই করতে হবে অবশ্যই। কিন্তু দিন প্রতিদিন অবশ্যই শ্রবণ শক্তি কিন্তু হ্রাস পাচ্ছে, মানুষের মনে অনেক প্রশ্ন আছে, অবশ্যই আমরা আলোচনা করব। কিন্তু তার আগে প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান হেলথ এক্সপ্রেস। অবশ্যই আমরা আলোচনা করে থাকি কিছু বিশেষ রোগ, অনেক রোগ আছে এবং সেই রোগগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। ঠিক তেমনই আজকে আমাদের বিষয় হচ্ছে একটি মানুষের শ্রবণ শক্তি কিন্তু দিন বে দিন হ্রাস পাচ্ছে। এর ক্ষেত্রে আপনারা কি করবেন? অবশ্যই আপনারা হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে যেতে পারেন, আসানসোল হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে যেতে পারেন। সেখানে অবশ্যই ডক্টর রাজত বসাক স্যারের সাথে আপনারা গিয়ে সরাসরি কথা বলতে পারেন, ইএনটি ডিপার্টমেন্টের স্যার। সেখানে কিন্তু আপনারা অবশ্যই অনেক রকমের রেজলিউশন পাবেন এবং সলিউশন পাবেন, এবং সেটাকে রিজলভ করার আপনারা উত্তর কিন্তু পাবেন। পরবর্তী প্রশ্নে যাব স্যার। একটি মানুষ যে কিন্তু প্রতিনিয়ত হেডফোন ব্যবহার করছে, এবং সেটা আপনাকে আগেও বলেছি, কিন্তু হট করে কিন্তু সেটাকে ছেড়ে দিল বা ব্যবহার করা ছেড়ে দিল, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু অনেক রকম পরিবর্তন দেখা যেতে পারে, যেমন ফট করে ছেড়ে দেওয়া বা ফট করে না শুনতে পারা। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? মানে এটা কিন্তু দিনের পর দিন হয়, নাকি এটা ধীরে 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 এই অসুবিধার সম্মুখীন একটা মানুষকে হতে হয়? হ্যাঁ, হিয়ারিং লস ধীরে ধীরে হচ্ছে। এবার একটা যখন 20% 30% লস হচ্ছে, 40% লস হচ্ছে, যখন 60% 70% লসের ওপরে যাবে, তখন কিন্তু সাডেনলি মনে হবে যে অনেকটাই শুনতে পাচ্ছি না, ঠিক আছে। সেই জন্য হিয়ারিংয়ের তো সবসময় ব্যবহার করতে হবে। কিছু বেসিক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো স্যার, সেটা হচ্ছে একজন মানুষকে হেডফোন যদি সে ইউজ করে বা ইয়ারফোন সে ইউজ করে, মোটামুটি কতটা ভলিউম দিয়ে তাকে শোনা উচিত, বা টেকনিক্যালি ওয়াইজ তাকে কতটা ভলিউম? না, সেটা তো ডিপেন্ড, সেটা আমাদের অডিওমেট্রিস্ট আছে, তারা টিউনিং করে দেয়, হিয়ারিং এর তারা টিউনিং করে দেয়, এবং সেই টিউনিংয়ের ওপর তারা শুনবে, সেরকম কিছু না। টিউনিং থাকে সব কিছু, তার জন্য অডিওমেট্রিস্ট আছে, স্পেশালিস্ট আছে, তারা সব কিছু এগুলো ব্যবস্থা করে দেয়। আচ্ছা, তরুণ বা প্রাপ্তবয়স্কদের জন্য নিয়মিত শ্রবণ শক্তি পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে করেন স্যার? হ্যাঁ, যারা দেখুন, এমনিতে তো হিয়ারিংয়ের টেস্টের খুব দরকার নেই, কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করে, যারা খুব লাউড এরিয়াতে কাজ করে, ঠিক আছে, যাদের কাজের ওখানে আওয়াজ হয়, ফ্যাক্টরিতে আওয়াজ হয়, ঠিক আছে, পলিউশন বেশি হয়, ঠিক আছে, এবং বলতে পারেন যাদের বিপি, সুগার, কোলেস্ট্রল এগুলো আছে, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে তারা বছরে একবার একটা হিয়ারিং টেস্ট করতেই পারে। অবশ্যই।
বেসিক্যালি শ্রবণ শক্তির তো অনেকগুলো দিক থাকে বা অনেকগুলো দিক ধরে কিন্তু শ্রবণ শক্তির যে হ্রাস পাওয়ার বিষয়টা আছে সেটা কিন্তু মানুষের মধ্যে দেখা দিতে পারে, এবং সাধারণ মানুষের অবশ্যই প্রশ্ন থাকে যে কি করলে এই শ্রবণ শক্তি যে হ্রাস হচ্ছে দিনকে দিন সেটা কিন্তু কমছে, অর্থাৎ শুনছে কম। এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো মানসিক অত্যাচার বা একটা মানসিক অত্যাচার তো অবশ্যই বলতেই পারি, বা মানসিক অনেক রকমের প্রশ্ন সেখানে কিন্তু অবশ্যই ওঠে, এবং সেক্ষেত্রে অবশ্যই তারা কিন্তু ভাবেন যে কি করলে সেটা ঠিক হবে বা কি বললে কোথায় গেলে সেটা ঠিক হবে। পাশাপাশি তারা কিন্তু ভাবে এরকমই, ঠিক আপনাকে একটা প্রশ্ন করবো স্যার, কি পার্টিকুলার কিছু যোগা বা পার্টিকুলার কিছু ব্যায়াম আছে যেখানে শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার ব্যক্তিদের যারা শুনতে কম পায় কানে, বা যাদের অসুবিধা হচ্ছে বা যারা এই প্রবলেমসগুলো ফেস করছে, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে কি কিছু আপনি প্রেসক্রাইব করতে পারেন যোগা বা সেইটা হয়তো মানে আমরা বলতে পারবো না, যে কোনো রকমের যে ব্যায়াম এক্সারসাইজ সেগুলো হয়তো ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট বলতে পারবে, ফিজিওথেরাপি যারা করান তারা বলতে পারবে। বাট শ্রবণ শক্তি ঠিক করার জন্য কোনো এক্সারসাইজ বা ব্যায়াম সেটা আমরা ইএনটি যারা সার্জন আছে তারা হয়তো এই বিষয়ে বলতে পারবো না। ঘুমের অভাব বা নিয়মিত না ঘুমিয়ে থাকা, এবং সেটা কিন্তু অবশ্যই কাজের ক্ষেত্রে হতে পারে, এই ক্ষেত্রে কি কোনোভাবে প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, এখন যদি ঘুম কম হয় তাহলে স্ট্রেসও বেশি হয়, ঠিক আছে, স্ট্রেস আছে বলেই হয়তো ঘুম কম হচ্ছে, সেটাও হতে পারে। এবার যদি ঘুম কম হয় তাহলে স্ট্রেস যদি বেশি হয় তাহলে কিন্তু সুগার, বিপি, কোলেস্ট্রল কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, সুগার, বিপি, কোলেস্ট্রল এগুলো কিন্তু ওপর নিচ করে, ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা হিয়ারিং পাওয়ার লস হলেও হতে পারে। অবশ্যই, কিন্তু অবশ্যই আপনি জানেন স্যার, আপনি একটা কথায় অবগত আছেন, আমরা বিগত বেশ কয়েকটা দিনে শুনেছি এবং আমরা শুনেছি, আমিও শুনেছি, এটা পুরোপুরি শোনাই একটি কথা, যে সেটা হচ্ছে যে ইয়ারবাড যেটা থাকে, ইয়ারবাড দিয়ে কিন্তু কান পরিষ্কার করা ঠিক নয় বা উচিত নয়। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, ইয়ারবাড দিয়ে কান আমরা ক্লিন করা উচিত না, কারণ ইয়ারবাড বারবার ক্লিন করলে আমাদের কানে ইনফ্লামেশন হয়ে যায়, মানে একটা ইনফেকশন সবসময় ওখানে ইরিটেট হচ্ছে কানের ওখানে, এবং পরবর্তীকালে ওখানে মেজর ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এবং বড় অসুখও হতে পারে। সেই জন্য আমরা ইয়ারবাড ইউজ করাটা উচিত নয়। স্যার, আমি এটাও শুনেছি যে একটা সোর্স অবশ্যই এখানে হতে পারে, যে আপনি যখন ইয়ারবাডস ইউজ করছেন সেখানে যে মাথায় যে তুলোটা বা কটনটা আছে সেটাও কিন্তু জমেও কিন্তু একটা অবশ্যই একটি বড় আকার নিতে পারে। হ্যাঁ, কটনে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ওই কটনের মধ্যে হয়তো ফাঙ্গাস আছে যেগুলো দেখা যাচ্ছে না, বারবার আমরা ওই কানে সেটা দিলে কিন্তু এটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, কি ইউজ করা উচিত? ইয়ারবাড ইউজ করা উচিত না, ইয়ার ড্রপস তো পাওয়াই যায়, সেগুলো দিলে যে কানের সমস্যা সেগুলো ঠিক হয়ে যাবে। প্রতিদিনকার মানুষের যাতায়াত রাস্তা দিয়ে, এবং রাস্তা দিয়ে আমরা দেখেছি যে অনেক কিন্তু বড় বড় মাইকস যেগুলো থাকে সেটা কিন্তু অবশ্যই বাজে, এবং এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাই যে একজন শ্রবণহীন বা শ্রবণ শক্তি হ্রাস পাওয়া ব্যক্তির কিন্তু অনেকটাই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রত্যাবর্তন বা বাতাবরণ আমরা পাই না। তো এই ক্ষেত্রে আপনি কী বলবেন? অনেক রকমের কিন্তু পরিবর্তন আসছে, সুতরাং কানে শুনতে না পাওয়া বা ডিজে বাজা, এবং আপনি একটা এমন এরিয়াতে কাজ করছেন যেখানে কিন্তু অবশ্যই একটি সাউন্ডের বড় ইকো হচ্ছে, সেখান থেকেও কি এটা রিফ্লেক্ট হচ্ছে, এই ক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, এবার দেখুন, যেখানে সাউন্ডের বড় আওয়াজ হচ্ছে, ইকো হচ্ছে, ডিজে হচ্ছে, সেই সব জায়গায় কাজ করলে তো একটা অনেক দিন ধরে কাজ করেছে, সেই আওয়াজ অনেক দিন ধরে কানের নার্ভের উপর প্রেশার পড়ছে, তো একটা চেঞ্জেস তো কানের হিয়ারিং পাওয়ারে হবেই, ঠিক আছে, এগুলো স্বাভাবিক। এরকম অনেক পেশেন্টই আমাদের কাছে আসে যে এরকম কানে হিয়ারিং পাওয়ারের ডাউন হয়ে গেছে, ওনাদের যা কাজের জায়গা সেখানে আওয়াজ হচ্ছে, এগুলো হবেই। কোনো রকমই কি ঘরোয়া টোটকা বা ঘরোয়া কিছু ট্রিটমেন্ট, যে ঘরে থেকে কিছু নিজেকে রেডি করতে পারে, বা ঘরে থেকে কিছু এগুলো ঘরোয়া, কানের এই যে হেয়ারিং নার্ভ, এটা ঘরোয়া টোটকাতে খুব একটা কিছু ঠিক হয় না, ঠিক আছে, এটা পুরোপুরি নার্ভের ব্যাপার, এটাতে ঘরোয়া কিছুতে করা যায় না, ঠিক আছে, তো সেরকম কিছু নেই। উপসর্গ তো অনেক রকমের আছে, কিন্তু অবশ্যই আমি আপনাকে বলবো যে সাধারণ মানুষের কাছে একটু আপনি যদি বলেন যে বেসিক্যালি কি করা উচিত, যদি আপনার কানের অসুবিধা হচ্ছে এবং যদি আপনার শ্রবণ শক্তির কোনো রকম অসুবিধা হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে শ্রবণ শক্তি হ্রাস হচ্ছে, সেক্ষেত্রে প্রথম যে স্টেপটা তাকে নেওয়া উচিত, আপনি তাকে কি বলবেন? প্রথম তো আপনাকে একটা ইএনটি সার্জনকে দেখাতে হবে, ঠিক আছে, এবার ইএনটি সার্জন সেটা দেখে কানের পর্দা দেখবে,
দেখবে কোনো ইনফেকশন আছে কি না, এটা কানের কোনো পর্দার ফুটো আছে কি না, কোনো আপনার ইনফেকশন আছে কি না যার জন্য আপনার হেয়ারিংটা লস হয়েছে, দরকার পড়লে অ্যান্টিবায়োটিক্স দেবে। কিন্তু যদি দেখে পর্দা ঠিক আছে তাহলে আপনার একটা হেয়ারিং টেস্ট করবে। হেয়ারিং টেস্ট করে যদি দেখে আপনার নার্ভের পাওয়ার কমে গেছে, তারপরে আপনার ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল এগুলো চেক করা হবে যে এগুলো ঠিক আছে কি না। ঠিক আছে, তো এইগুলো এরমভাবেই আপনাকে ট্রিটমেন্ট পদ্ধতিটা এগোতে হবে। একদমই। বাট একজন ডায়াবেটিস পেশেন্ট বা উচ্চ রক্তচাপ একজন পেশেন্ট, সেক্ষেত্রে কিভাবে একজন অল্প বয়সী ব্যক্তিদের শ্রবণ শক্তির ওপর প্রভাব ফেলতে পারে স্যার, আপনি এই বিষয়ে কী বলতে চান? ডায়াবেটিসে তো যেটা হয় যে ডায়াবেটিসে যে ছোট ছোট নার্ভ, ছোট ছোট ব্লাড ভেসেল আছে, সেগুলো তার মধ্যে রক্ত চলাচল মানে স্থবির হয়ে যায়। যে ছোট ছোট ব্লাড ভেসেল আছে, আমাদের কানের যে নার্ভ আছে সেগুলো খুব ফাইন নার্ভ, এবং তার সঙ্গে এবং সেই নার্ভগুলোকে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে সেগুলো হচ্ছে ছোট ছোট ব্লাড ভেসেলগুলো, সেগুলো নার্ভ সাপ্লাই দিচ্ছে। এবং যদি তার মধ্যে ব্লাড সাপ্লাইটা স্থবির হয়ে যায় তাহলে কিন্তু সেই নার্ভগুলো ড্যামেজ হতে পারে। ঠিক আছে, সেই জন্য যাদের ডায়াবেটিস আছে মোস্ট অফ দেম তাদের কিন্তু ধীরে ধীরে হেয়ারিং পাওয়ার কমতে থাকে। একদমই। বাট পাশাপাশি তো স্যার এটাও আছে যে ভিটামিনের অভাব বা অস্বাস্থ্যকর আপনার জীবনযাপন লিড করছেন, সেক্ষেত্রেও তো একটা প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, ভিটামিনের অভাবে প্রভাব ফেলতে পারে। খাওয়া দাওয়া প্রপার নিউট্রিশন হচ্ছে না, খাওয়ার দাওয়ার পাচ্ছে না, সেক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। প্রপার হাইজিন মেনটেন করছে না, ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রেও আপনার কানের হেয়ারিং কমতে পারে। অবশ্যই। একটা প্রশ্ন অবশ্যই আমি আপনাকে করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে প্রাথমিকভাবে স্বাভাবিক রিপোর্ট থাকা সত্ত্বেও কিছু তরুণ তরুণী কেন শ্রবণ শক্তি কমে যাওয়ার অভিযোগ করে, এক্ষেত্রে কি বলবেন? না, অনেক সময় অনেকের দেখুন, এখন আপনি আপনাকে তো হেয়ারিং টেস্ট করতে হবে। হেয়ারিং টেস্ট করলেই বোঝা যাবে যে আপনার হেয়ারিং পাওয়ার ঠিক আছে কি না। যদি হেয়ারিং পাওয়ার ঠিক থাকে তাহলে চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, তারপরেও যদি কারোর মনে হয় যে হেয়ারিং নিয়ে শুনতে অসুবিধা হতে পারে, অনেক সময় নাকের অ্যালার্জি থেকেও কান ভারী হয়ে থাকে, সেগুলো ক্লিয়ার আউট করতে হবে। অনেকের কানের শেপ এমন থাকে যাতে হেয়ারিং সাউন্ডটাও একটু কম প্রবেশ করে, সেটাও হতে পারে। কিন্তু অডিওমেট্রি টেস্ট করলে, হেয়ারিং টেস্ট করলে তো বোঝাই যায় যে নার্ভের পাওয়ার কতটা আছে। একদম। অবশ্যই পরবর্তী প্রশ্নে যাব, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাবলিক ডিমান্ড প্রশ্ন আছে আমাদের কাছে। স্কুল এবং কলেজগুলো কিভাবে নিরাপদ শ্রবণ অভ্যাস সম্পর্কে সচেতন তৈরি করতে পারে, এক্ষেত্রে আপনি কি বলবেন? অর্থাৎ কিছু স্পেশাল টিপস যদি আপনি দিতেন। হ্যাঁ, স্কুলের বাচ্চাদের আপনারা সর্দি কাশি হলে প্রপার দেখতে হবে যে সর্দি কাশি তো সবারই হয়, যাদের বেশি হচ্ছে তাদের প্রপার ট্রিটমেন্ট করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তাদেরকে শেখাতে হবে যে ইয়ারফোন, হেডফোন এগুলো ইউজ যাতে না করে। টিভি, তারপরে এখন ট্যাব, এইগুলো যেন বেশি ব্যবহার না করে। ঠিক আছে, এবং দরকার পড়লে তাদের বছরে একবার, মানে অ্যাটলিস্ট 2-3 বছরে একবার তো হিয়ারিং টেস্ট করতেই পারে। অবশ্যই। প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সবথেকে বিশেষ অনুষ্ঠান হেলথ এক্সপ্রেস। আমরা অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখানে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে আমাদের ডক্টররা অবশ্যই থাকেন। সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করে থাকি যে কি উৎস বা কি সোর্স দ্বারা একটি রোগ সেখানে উৎপত্তি হয় এবং প্রভাবিত হয়, এবং সেইগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করি। অবশ্যই আমাদের সাথে কিছু সিনিয়র কনসালটেন্ট বা ডক্টরসরা থাকে, আমরা সেখানে তাদের সাথে আলোচনা করি। অবশ্যই আমার সাথে এই মুহূর্তে আছে আসানসোল হেলথ ওয়ার্ল্ড হসপিটালের ইএনটি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট ডক্টর রজত বসাক স্যার আমাদের সাথে আছেন। আমরা কিন্তু অবশ্যই পরপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেই চলেছি স্যার কি। অবশ্যই তার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি পেয়েছি যেগুলো কিন্তু অবশ্যই
পাবলিক ডিমান্ড, অর্থাৎ পাবলিকদের প্রশ্ন কিন্তু ছিল। অবশ্যই আমরা কিন্তু ফোন পেয়েছি স্যার এরকম বিশেষ কিছু অনুষ্ঠান, অর্থাৎ যত দিন যাচ্ছে আপনাকে একদম শুরুতে বলেছিলাম যে শোনার বিষয়টা নিয়ে, অর্থাৎ ইএনটি ডিপার্টমেন্টের যে বিশেষ করে কানের দিকটা আছে সেটা কিন্তু অবশ্যই মানুষের একটা দিক, অনেকগুলো প্রশ্ন সেখানে ছিল, অনেকগুলো সমস্যা কিন্তু ছিল। অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করছি, আরও কিছু পরবর্তী প্রশ্ন করার আমি অবশ্যই চেষ্টা করব। যেমনটা একটু আগে আমি বলছিলাম যে শ্রবণ শক্তি হ্রাস কিন্তু আমাদের মনে অবশ্যই অনেক কিছু প্রশ্ন আছে, যেমনটা অনেক ভুল প্রশ্ন আছে, যেমন কি আমরা ভেবেছিলাম যে শ্রবণ শক্তি হ্রাস কাদের হয়, একজন প্রাপ্তবয়স্ক মানুষের হয়, কিন্তু আমরা যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে 8 থেকে 80 কিন্তু সকলেরই কিন্তু এই কানে না শুনতে পাওয়াটা বা কানে না শুনতে পাওয়ার যে একটি উৎস সেটা কিন্তু তৈরি হচ্ছে। অবশ্যই এর কিছু বিশেষ দিক আছে, যেমনটা খুব বেশি ইয়ারফোন হেডফোন ইউজ করা আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন দৈনন্দিন জীবনে। এখন যদি আপনি রাস্তার দিকে বেরোন দেখতে পারবেন, যদি একজন মানুষ স্বাভাবিকভাবে রাস্তায় হাঁটছে বা কেউ জগিং করছে, কেউ জিম করছে, কেউ মর্নিং ওয়াক করছে, অবশ্যই একটা ইয়ারফোন বা একটা হেডফোন কিন্তু মাস্ট। সেক্ষেত্রে আমি বলতেই পারি একটা উৎপত্তি এখানে হয়ে যাচ্ছে। অবশ্যই দিন বে দিন যত বাড়ছে তত কিন্তু মানুষের মধ্যে বা শিশুর মধ্যে কিন্তু ফোনের যে একটি প্রবণতা বাড়ছে, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই এটি কিন্তু উৎস হতে পারে। শুধুই মাত্রই কান কিন্তু নয়, কানের সাথেও কিন্তু অবশ্যই আমাদের চোখ গুরুত্বপূর্ণ। চোখেও কিন্তু অনেক রকম এফেক্ট আমরা পাচ্ছি, যেমন চোখে স্পষ্ট না দেখতে পাওয়া, এবং শিশুদের মধ্যে বিশেষ করে দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু 4 থেকে 5 বছরের যে বয়সী শিশু বা যারা আছে তাদের কিন্তু এখন চোখে চশমা লেগেই যাচ্ছে, এবং এটা কিন্তু খুবই একদম স্বাভাবিক হয়ে গেছে এখনকার দিনে দাঁড়িয়ে। কিন্তু পাশাপাশি অবশ্যই এরকম কিছু অসুবিধার সম্মুখীন তো হতেই হয়। স্যার যেরকমটা আপনাকে বলছিলাম, আমরা কথা বলছিলাম শ্রবণ শক্তি এবং শ্রবণ শক্তি হ্রাস পাওয়া একজন ব্যক্তি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করছিলাম। যেমনটা আপনি একটু আগে বলছিলেন যে ধূমপান কিন্তু অবশ্যই এটার একটু উৎস হতে পারে, ব্যাপার বলেও কিন্তু অবশ্যই হতে পারে। অর্থাৎ ধূমপান অতিরিক্ত মানে করলে বা একজন ব্যক্তি যদি অতিরিক্ত মানে ধূমপান করেন বা সে কিন্তু অ্যালকোহল কনজিউম করছে, সেক্ষেত্রে তো অবশ্যই শ্রবণ শক্তি এফেক্ট করতে পারে। হ্যাঁ, ধূমপান, স্মোকিং অ্যালকোহল করলে আমাদের কানের নার্ভের উপর প্রেশার পড়ে। ভ্যাপিং এর কি কোনো রকম ভূমিকা আছে? হ্যাঁ, যে কোনো রকমের স্মোকিংয়ে যেখানে চারকোল আছে, টোবাকো আছে, যেগুলো আমাদের ব্লাড প্রেশার বাড়ায়, ব্লাড সুগার বাড়ায়, বডিতে কার্বন পার্টিকেলস বাড়ায়, সেইগুলোর জন্য কিন্তু কানের নার্ভের উপর কিন্তু প্রেশার পড়বেই। আচ্ছা, মানে এটা কিন্তু সোর্স হতে পারে আপনি বলছেন তার? হ্যাঁ, সোর্স হতে পারে। এছাড়া যদি আপনাকে আমি বলতে চাই, সেটা হচ্ছে কি আর কি সোর্স হতে পারে, মানে এটা কি জন্মগত কি হতে পারে? জন্মগত তো অবশ্যই হতে পারে না। না, জন্মগত না, মানে বাই ডেভেলপমেন্টাল হতে পারে। প্রথম 2-3 বছর কানের নার্ভ প্রপারলি ডেভেলপ হয়, ঠিক আছে, আরও ম্যাচিওর হয়। সেই সময় যদি কোনো ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন হয়, তাহলে কিন্তু কানের নার্ভের ডেভেলপমেন্টে প্রবলেম হতেও পারে। সেই জন্য সেই সময় আমাদের সাবধান থাকা উচিত যে যাতে কোনো রকমের ভাইরাল ইনফেকশন খুব বেশি না হয়। আচ্ছা, এবং পাশাপাশি যে প্রশ্নটা স্যার আমি আপনাকে করব সেটা হচ্ছে শ্রবণ শক্তি অবশ্যই হ্রাস পাইছে একজন ব্যক্তি, এবং সে কিন্তু অবশ্যই অনেক রকমের ট্রিটমেন্ট করেছে, তা সত্ত্বেও কিন্তু সে প্রপারলি কোনো রেজাল্ট পাচ্ছে না, এবং সেটা দীর্ঘদিন ধরেই হচ্ছে। সেক্ষেত্রে আপনি তাদেরকে কি প্রেসক্রাইব করেন? শ্রবণ শক্তি হ্রাস পাওয়া একজন ব্যক্তি, সে আপনাদের কাছে গেছে এবং ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু সঠিকভাবে কিছু রেজলিউশন পাচ্ছে না। না, আমাদের দেখতে হবে যে ওটা কানের ইনফেকশন আছে, কানের পর্দার ফুটো আছে কিনা, নাকি কানের যে মিডিল ইয়ার আছে সেখানে কোনো ইনফেকশন আছে কিনা, নাকি আমাদের যে কানের ইনার ইয়ার আছে যেখানে আমাদের নার্ভ আছে তার প্রবলেম আছে কিনা। ঠিক আছে, যদি মিডিল ইয়ারের প্রবলেম থাকে, কানের পর্দার প্রবলেম থাকে, তাহলে তো মেডিকেশন দিতে হবে, দরকার পড়লে অপারেশনও করতে হবে। আর যদি ইনার ইয়ারের প্রবলেম থাকে, কোনো নার্ভের প্রবলেম থাকে, তাহলে সেই হিসেব মতো আমাদের ট্রিটমেন্ট করতে হবে, দরকার পড়লে আমাদের হিয়ারিং এর মেশিন নিতে হবে। একদম। পরবর্তী প্রশ্নে যাব, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের চোখে পড়েছে। শ্রবণ সমস্যা কি কথা বলা বা যোগাযোগের দক্ষতাকে প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, যদি কেউ কানে কম শোনে তাহলে তো সে মানে কমিউনিকেশনই করতে পারবে না, বলতেও তার অসুবিধা হবে, তাহলে তো প্রভাব ফেলবেই তার কমিউনিকেশনে। ঠিক আছে, তো এটা তো একটা বড় একটা সাইড এফেক্ট, যে কানে হেয়ারিং যাদের কম তারা কমিউনিকেশনই করতে পারবে না, ঠিক আছে, ভালো করে করতে পারবে না, তো এটা একটা বড় ব্যাপার।
আপনারা মেশিন কখন একজন ব্যক্তিকে প্রেসক্রাইব করেন, যখন কি সে পুরোপুরিভাবে ক্ষতবিক্ষত বা পুরোপুরিভাবেই পজিশনটা খুবই লো হয়ে গেছে, তখন আপনারা কি? না, আমরা মেশিনটা অ্যাডভাইস করি যখন সে নিজে শুনতে পাচ্ছে না, ফিল করছে, তার ডে টু ডে অ্যাক্টিভিটি, কাজের জায়গায় সে কাজ করতে অসুবিধা হচ্ছে, পার্সোনাল লাইফ তার অ্যাফেক্ট করছে, তখন আমরা মেশিনটা তাকে অ্যাডভাইস করি। একজন পেশেন্ট মেশিন নেওয়ার পরেও কি স্পষ্টভাবে শুনতে পায়? হ্যাঁ, মোস্ট অফ দ্য ক্ষেত্রে 95%, 99% ভালোই শোনে, খুব সুন্দর শোনে, ঠিক আছে। এবং ডিপেন্ড করে এর উপর, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মেশিনের টিউনিং, ফ্রিকোয়েন্সি, অনেক কিছু আছে মেশিন সংক্রান্ত জিনিস, সেইগুলো যদি মেনটেন করা হয় তো ভালোই শোনে। এমনি বেসিক্যালি আপনাদের মেডিসিন আপনারা কি কি সেখানে আপনারা পুট করেন? দেখুন, নার্ভ ঠিক করার জন্য মেডিসিনের কোনো এফেক্ট নেই। আচ্ছা, ঠিক আছে। অনেকে ভিটামিন ট্যাবলেটস দেয়, ঠিক আছে, অনেকে আরও 2-3টে ট্যাবলেট আছে তারা দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তার কোনো প্রভাব কিছু পড়েনি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কানের নার্ভের প্রবলেমের জন্য ওষুধের কোনো রোল সেরকমভাবে পাওয়া তো যায়নি। মানসিক সমস্যা বা প্রতিদিনকার কিছু ঝঞ্ঝাট বা কিছু টেনশন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা জানি যে একটি এটা সমস্যার সম্মুখীন হতে পারে, এবং সেই ক্ষেত্রে একটা সোর্স সেটা কিন্তু হতে পারে এই ক্ষেত্রে বা না শুনতে পাওয়া বা সঠিকভাবে না শুনতে পাওয়া। সেই ক্ষেত্রে আপনি কী বলবেন? অবশ্যই কি সেটা হতে পারে, বা কোনো রকমের ব্যক্তি সে অনেক রকমের শব্দের মধ্যে আছে বা অনেক রকমের অসুবিধার মধ্যে আছে, সেই ক্ষেত্রে কানে কম শুনতে পাওয়া, বা রেগুলারলি এমন কোনো জায়গায় কাজ করছে যেখানে প্রতিনিয়ত, আগেও যেরকমটা বললাম যে সাউন্ড প্রতিনিয়ত বিল্ড হচ্ছে, সেক্ষেত্রে কি হতে পারে? হ্যাঁ, যদি তার ওয়ার্কিং এনভায়রনমেন্টে আওয়াজের পরিমাণ বেশি থাকে, একটা মাইক চলছে, অথবা একটা ফ্যাক্টরিতে কাজ করে মেশিনারি চলছে, অথবা অনেকে আছে যে যেখানে আপনার আরও মেশিনারি আছে সেইগুলো চলছে, ফায়ারিং গ্রাউন্ড আছে সেখানে কাজ করে, তো সেই ক্ষেত্রে তো কানের হিয়ারিং পাওয়ার কিন্তু লস হতেই পারে। অবশ্যই। আপনারা দেখছেন হেলথ এক্সপ্রেস, অর্থাৎ এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান। আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে অবশ্যই নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অবশ্যই আমরা আবার ফিরে আসবো, এবং আমাদের যে আরও কিছু বিশেষ প্রশ্ন আছে, বিশেষ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই ফিরে আসবো। বাবারে, ব্রেক দিলাম। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়, চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কুন্নাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন হেলথ এক্সপ্রেস, অর্থাৎ এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান হেলথ এক্সপ্রেস। আপনাদেরকে আগেও বলেছি, আরও একবার বলবো যে আমরা কিন্তু অবশ্যই আলোচনা করে থাকি কিছু রোগ নিয়ে। রোগ অর্থাৎ বিশেষ কিছু রোগ থাকে, এবং সেই রোগগুলো কি করে আপনারা সেগুলোর প্রশ্নের উত্তর পাবেন, এবং সেই রোগগুলো কোথা থেকে শুরু হচ্ছে এবং সেই উৎস কী, সোর্স কী, আমরা কিন্তু এই বিশেষ কিছু অনুষ্ঠান আমাদের সামনে বা আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবং অবশ্যই আপনাদের দেওয়া অনেক রকম প্রশ্ন কিন্তু আমরা পেয়েছি, সেগুলো আমরা অবশ্যই ডক্টরসদের কাছে সেই প্রশ্নগুলো থ্রো করার চেষ্টা করি, এবং সেখান থেকে আমরা প্রশ্ন বা উত্তর সেখান থেকে নেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমাদের সাথে আছেন ডক্টর রজত বসাক স্যার, এই মুহূর্তে আমাদের সাথে আছেন। ডাক্তার স্যারকে আমরা সরাসরি গিয়ে আগে জিজ্ঞেস করবো যে স্যার, এই ইএনটি অর্থাৎ বিশেষ কিছু যেই রোগটা আছে বা বিশেষ কিছু যে আমরা বলি অনেক রকমের কিন্তু শব্দের
শব্দের যে অসুবিধা মানুষকে সম্মুখীন হতে হয়, বা আমরা যেরকমটা আলোচনা করছিলাম যে বারবার কিন্তু প্রতিনিয়ত ডিজের সামনে বা প্রতিনিয়ত ইয়ারফোন ইউজ করার ফলেই কিন্তু এরকম কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয়, তো সেটা কতটা পর্যাপ্ত প্রতিফলিত বলে আপনি মনে করেন স্যার? মানে একজন মানুষ যে প্রতিনিয়ত ডিজের সামনে বা প্রতিনিয়ত ইয়ারফোন ইউজ করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে এরকম একটা এই কানে কম শুনতে পাওয়া, শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার একটি বিষয় কিন্তু সেখান থেকে উঠে আসে, এই বিষয়ে আপনি কী বলছেন? হ্যাঁ, সে তো আমরা প্রথমেই বলেছি যে যে আমাদের যে এখন একজন লোক তার ওয়ার্কিং প্লেস অথবা সে যেখানে থাকে তার আশেপাশে খুব লাউড সাউন্ড হচ্ছে, ডিজে হচ্ছে এবং লাউড সাউন্ড এক্সপোজার হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কী হবে যে সাউন্ডের জন্য সাউন্ডের যে প্রেশার আছে সেটা আমাদের হেয়ারিং নার্ভের ওপর কিন্তু পড়বে, এবং হেয়ারিং নার্ভের ওপর যদি পড়ে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা হেয়ারিং যে নার্ভ আছে সেটা কিন্তু আন্ডার প্রেশারে চলে যায়। ঠিক আছে, তার হেয়ারিং নার্ভের কিন্তু ফাংশন অনেকটা ক্ষেত্রেই কিন্তু স্থগিত হয়ে যায়। ঠিক আছে, এবং এটা যদি ক্রমাগত হতে থাকে তো একদিন কিন্তু এটা পার্মানেন্ট চেঞ্জে কনভার্ট হবে। ঠিক আছে, তো হেয়ারিং তখন কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, এবং কখনো কখনো সাডেনলিও হতে পারে যে সাডেনলি ওনার হেয়ারিং পাওয়ার কমে গেছে, সেটাও হতে পারে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনাকে একটু প্রশ্ন করতে চাইবো যে সেটা হচ্ছে যে যেরকমটা আমরা আলোচনা করলাম, যে আপনি বললেন যে পুরো বিষয়টা আপনি আলোচনা করে বললেন আমাদেরকে, এবং সেটা আমরা দেখতেও পেলাম এবং বুঝতেও পারলাম, কিন্তু সাধারণ মানুষের মনে যে বিশেষ বিশেষ কিছু প্রশ্নগুলো আছে, যেমন কি এর উৎপত্তি কিভাবে হয়, বা ঠিক পার্টিকুলারলি কোন বয়স থেকে এটা শুরু হয়, এবং এটা কিভাবে এর একটি এটাকে সঠিকভাবে এর পরিমাপ করা যায়, সঠিকভাবে চিকিৎসা করা যায়, এই ক্ষেত্রে আপনি কী বলতে চাইছেন? দেখুন, আমরা অডিওমেট্রি করতে পারি, অডিওমেট্রি অথবা হেয়ারিং টেস্ট করতে পারি। হেয়ারিং টেস্ট যদি আমরা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের হেয়ারিং পাওয়ার কতটা কমেছে। ঠিক আছে, এবং সেটা একমাত্র অডিওমেট্রি টেস্টের মাধ্যমেই বোঝা যাবে, এবং অডিওমেট্রি টেস্ট করে আমরা বুঝতে পারবো যে হেয়ারিং পাওয়ার কতটা কমেছে, এবং সেই হিসাব মতো আমরা কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান করতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবং ঠিক একইভাবে যদি আপনাকে বলতে চাই যে কোলাহলপূর্ণ পরিবেশ অর্থাৎ কর্মরত তরুণ পেশাজীবীর কিভাবে তাদের কান রক্ষা করতে পারে? দেখুন, এখন ওনাদের যারা ওয়ার্কিংয়ে আছেন তারা যদি এখন ইয়ারফোন কম ইউজ করেন তাহলে বেটার হয়, কারণ হেডফোন, ইয়ারফোন এইগুলোর সঙ্গে তো ডিরেক্টলি আমরা দেখেছি যে হেয়ারিং যে নার্ভ আছে সেটা ডাউন হতে পারে। সেই জন্য যতটা সম্ভব হেডফোন ইউজ কম করা উচিত, ইয়ারফোন ইউজ কম করা উচিত। মানে আপনি বলতে চাইছেন যে হেডফোন, ইয়ারফোন এগুলোকে অ্যাভয়েড করা উচিত, এবং যত রকমের কনসার্ট হয় খুবই হাই পিচ বা হাই ভলিউমে কিন্তু সেই কনসার্টগুলোকে ম্যানেজ করা হয়, সেখানে অবশ্যই কম যাতায়াত করা, এবং ডিজের সামনে প্রতিনিয়ত যাওয়া, অর্থাৎ যারা কিন্তু রেগুলারলি পাবে যাচ্ছে, ডিস্কে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু এই অসুবিধার সম্মুখীন হতে হয়, এবং তারা যেই মুহূর্তেই ডিস্ক থেকে বেরোচ্ছে তারা কিন্তু একটা সাউন্ড কিন্তু ইনবিল্ট হয়ে যাচ্ছে, সেখানে একটা নয়েজ কিন্তু ইনবিল্ট হচ্ছে, যেটা কিন্তু পুরোপুরি ব্লাইন্ড থাকে। এই ক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন? তারা তাদের ক্ষেত্রে বা তাদেরকে আপনি অ্যাডভাইস দিতে চাইছেন? হ্যাঁ, আমি অ্যাডভাইস এটাই হচ্ছে যে যারা মানে এরকম এবার 1-2 দিন তো ঠিক আছে, রোজ রোজ যদি আপনি ডিস্কে যেতে শুরু করেন তাহলে তো রোজই আপনার কানের ওপর যে সাউন্ডের যে প্রেশার আছে সেটা পড়তে থাকবে এবং নার্ভ ডাউন হতে থাকবে, এবং একদিন ধীরে ধীরে সাউন্ড কিন্তু আপনার হেয়ারিং নার্ভকে পুরো উইক করে দেবে। ঠিক আছে, তো সেইগুলো থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, আপনাকে মানে ওই ডিস্কে যাওয়া এইগুলোর এই যে সাউন্ড এক্সপোজার এইগুলো থেকে একটু দূরে থাকতে হবে, মানে এইগুলোকে একটু ইরেগুলার থাকতে হবে, রেগুলারলি আপনি গেলে মুশকিলে পড়বে। একদমই একদম স্যার, শেষ প্রশ্নে চলে এসেছি, এরপরে আমাদের কাছে সময় অবশ্যই খুব কম, এবার আমরা শেষ করব, কিন্তু তার আগে একটা শেষ প্রশ্ন আপনাকে আমি করব, সেটা হচ্ছে গিয়ে সাধারণভাবে 8 থেকে 80 সবারই প্রবলেমটা হচ্ছে কি করা উচিত, এবং তারা যখনই বুঝতে পারছে, যখনই নিজেরা একটু রিয়েলাইজ করতে পারছে না যে আমরা হয়তো কানে কম শুনছি বা আমাদের শরীরের মধ্যে একটা অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে তাদেরকে আপনি প্রথম তাদের কি করা উচিত বা প্রথম তাদের স্টেপ কী নেওয়া উচিত আপনি যদি তাদেরকে বলেন? প্রথমে আপনারা একজন ENT সার্জনকে দেখান,
দেখিয়ে প্রবলেমসগুলো বলুন, কতদিন ধরে হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং দরকার পড়লে একটা অডিওমেট্রি টেস্ট করান। অডিওমেট্রি টেস্ট করলে তো পুরোটাই বোঝা যাবে, তারপরে সেরকমভাবে ট্রিটমেন্ট হবে। ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম ডক্টর রজত বসাক স্যারের সাথে, আসানসোল হেলথ ওয়ার্ল্ড হসপিটাল থেকে ডক্টর রজত বসাক স্যার, ইএনটি কনসালটেন্ট, সিনিয়র ইএনটি কনসালটেন্ট ডক্টর আছেন আমাদের সাথে, ডক্টর রজত বসাক স্যার। তার সঙ্গে আমরা সরাসরি কথা বলছিলাম এবং আমরা জানছিলাম যে কী ধরনের এই শ্রবণ শক্তি হ্রাসের কী সোর্সেস হতে পারে এবং সেটা উৎপত্তি স্থল কী হতে পারে, সেই বিষয়গুলো আমরা জানছিলাম। অবশ্যই এরকম কিছু প্রশ্ন বা এরকম কিছু প্রশ্নের উত্তর জানতে অবশ্যই চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। কেন কি এক্সপ্রেস নিউজের হেলথ এক্সপ্রেস যেই এই বিশেষ অনুষ্ঠান, সেই বিশেষ অনুষ্ঠানে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করে থাকি এরকম কিছু বিষয়ের দিক থেকে। অবশ্যই চোখ রাখুন হেলথ এক্সপ্রেসে, চোখ রাখুন এক্সপ্রেস নিউজে, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। শেষ। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।